চট্টগ্রাম বন্দরে থাকা নিলাম অযোগ্য পণ্যের ধ্বংসের কাজ করছে কাস্টম কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম শীল, এই ধ্বংসের কাজ কখন নাগাদ শুরু হয়েছে, সেখানকার সবশেষ তথ্য জানাবেন আমাদের। এবারে মূলত মিনিট 20 আগে আজকের যে ধ্বংস কার্যক্রম সেটি শুরু হয়েছে, ইতোমধ্যে সেটি চলছে এবং এবারই প্রথম আমরা দেখছি যে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনায় কাস্টমস কর্তৃপক্ষ যখন বন্দরের কাছে এই সহযোগিতাটি চেয়েছে, বন্দরের ব্যবস্থাপনায় এই ধ্বংস কার্যক্রমটি বন্দরের জায়গায় চলছে। যেহেতু দীর্ঘদিন ধরে এই সমস্ত পণ্য, বিশেষ করে এই দফায় আমরা যেটি জানতে পেরেছি যে মোট 111 কন্টেইনার পণ্য বন্দরের কাস্টম কর্তৃপক্ষ ধ্বংস করছে এবং এর মধ্যে বিভিন্ন ধরনের ফল, হিমায়িত চিংড়ি, আদা, রসুন, পেঁয়াজ এই পণ্যগুলো রয়েছে এবং এগুলো মূলত নিলামে বিক্রয়যোগ্য নয়, অর্থাৎ এগুলো পৌঁছে ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। সেজন্য আসলে এই পণ্যগুলো ধ্বংস করার কার্যক্রম শুরু হয়েছে। এটি একটি আসলে খুবই জটিল প্রক্রিয়া এবং সময় সাপেক্ষ ব্যাপার, কারণ আমরা দেখেছি যে যেই কন্টেইনারগুলোতে পণ্য এনে এখানে ধ্বংস করা হচ্ছে, এই কন্টেইনারগুলো বেশ কয়েক বছর, অর্থাৎ কোনোটি 5 থেকে 7 বছর, কোনোটি 8-9 বছর পর্যন্ত চট্টগ্রাম বন্দরে পড়েছিল। এতে বন্দরের জায়গা যেমন আটকে থাকে, পাশাপাশি এই সমস্ত কন্টেইনারের কারণে অন্যান্য পণ্য নামাতে বা পণ্য খালাস করতেও কিন্তু একটু ঝামেলায় পড়তে হয়। তো যেহেতু এতদিন ধরে আমরা দেখেছি যে কাস্টমস কর্তৃপক্ষ বিভিন্ন তৃতীয় পক্ষের জায়গা ভাড়া নিয়ে এই কাজটি করত, তবে সেখানে এই সমস্ত পণ্য আবার তুলে খোলা বাজারে বিক্রি বা বিভিন্ন জায়গায় বিক্রির একটি অভিযোগ আছে। সেজন্য কাস্টম কর্তৃপক্ষ কিন্তু দফায় দফায় এই বিষয়গুলো নিয়ে নানা বিব্রতকর অবস্থায় পড়েছিল। তো এরপরে আমরা দেখেছি যে সম্প্রতি এনবিআর এর চেয়ারম্যান তিনি বন্দরের কাছ থেকে এই ব্যাপারটিকে ঘিরে সহযোগিতা চেয়েছিলেন। সেই হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তারা এই ধ্বংস কার্যক্রম চালানোর জন্য যে লজিস্টিক সাপোর্ট, পাশাপাশি জায়গা, বন্দরে যেহেতু জায়গা আছে সেই জায়গা তারা দিয়েছে এবং ইতিমধ্যে আপনি দেখছেন যে বিশাল গর্ত খোঁড়া হয়েছে এবং প্রায় 60 ফিট দীর্ঘ এই গর্ত এবং এই গর্তে বিভিন্ন বন্দর, অর্থাৎ বন্দর থেকে যে পণ্যগুলো সেগুলো এনে ক্রেনের মাধ্যমে এখানে মূলত মাটি চাপা দেওয়া হচ্ছে এবং এরপরে স্কেভেটর দিয়ে সেগুলো আবার এর উপরে এই গর্তের উপরে মাটি দিয়ে দেওয়া হবে, এমনটি আসলে পরিকল্পনা রয়েছে এবং অন্যান্য সময়গুলোতে আমরা দেখছি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছেন এর আগে যেহেতু তারা বিভিন্ন সময় দেখেছেন যে পণ্যগুলো চুরি হয়ে যায়, বেহাত হয়ে যায় এবং আবার খোলা বাজারে চলে আসে, সেজন্য আসলে এবার তারা কঠোর এখানে নিরাপত্তা ব্যবস্থা তারা বন্দরের পক্ষ থেকে নিয়েছেন এবং এর বাইরেও যে ধরনের সাপোর্ট দরকার সেই বিষয়গুলো কাজগুলো তারা করবেন। আজকে এই দফায় প্রথম দিনে আমরা কাস্টম কর্তৃপক্ষ বলছে যে তারা 9টি কন্টেইনারের পণ্য এখানে ধ্বংস করবেন এবং এরপরে ধাপে ধাপে, যেটি প্রথমে বললাম, এই দফায় প্রায় 111 কন্টেইনার এই ধরনের পণ্য ধ্বংস করা হবে। মূলত চট্টগ্রাম বন্দরে দিয়ে যখন কেউ কোনো পণ্য নিয়ে আসে, সেই পণ্যগুলো বন্দরে রাখার পরে নির্ধারিত ভ্যাট, ট্যাক্স এবং অন্যান্য মাসুল পরিশোধ করে আমদানিকারক এগুলো ফিরে তার পণ্যটি আসলে নিয়ে যান। তবে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে এই ধরনের পচনশীল পণ্যের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাজারে যখন এই পণ্যটি আমদানির পরে দাম কমে যায়, তখন আসলে আমদানিকারকরা সেই পণ্যের সরবরাহ আর নিতে চান না, বন্দর থেকে নেন না এবং এর ফলেই আসলে এই পরিস্থিতি তৈরি হয়। তো সে প্রেক্ষাপটে একটি নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় বন্দর কর্তৃপক্ষকে এবং কাস্টমস কর্তৃপক্ষকে। এর ভেতরে তারা বেশ কয়েক দফায় তারা মূলত এখানে নোটিশ দিয়ে থাকেন এবং সেই নোটিশ অনুযায়ী যদি আমদানিকারক এই পণ্যগুলোর খালাস না নেন, এরপরে মূলত তারা এই সমস্ত পণ্য নিলামে ডাকেন। কিন্তু নিলামেও যদি এই পণ্যগুলো বিক্রি না হয়, তারপরে আসলে মূলত এই সমস্ত পণ্য ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই এখন যে পণ্যগুলো ফেলে দেওয়া হচ্ছে, এগুলো মূলত বিভিন্ন মাছ বা মাছের খাদ্য, অর্থাৎ এবং কিছু কিছু পোলট্রি ফিডও রয়েছে। অর্থাৎ এগুলো যদি এই মুহূর্তে আবার খোলা বাজারে চলে যায়, তাহলে কিন্তু মানব দেহের জন্য বা এই সমস্ত পণ্য যদি ব্যবহার করে মানুষ, তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। এই জন্যই আসলে এইগুলো সঠিক পদ্ধতিতে ধ্বংস করা অত্যন্ত জরুরি এবং এখানে এই ধ্বংস কার্যক্রমে বিভিন্ন স্টেক হোল্ডার আছে, বিশেষ করে ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে বন্দর, কাস্টম, অনেকগুলো দপ্তর মিলে। অনুপম, আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই সব নিয়মকানুন মেনেই ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।